আজকে আমরা সপ্তম শ্রেণীর দ্বিতীয় অধ্যায় থেকে x পাওয়ার m প্লাস n সূচকের সূত্র এবং x পাওয়ার m মাইনাস n এর যে সূত্রটা রয়েছে এই সূত্র দুইটা প্রতিষ্ঠা কিভাবে হয়েছে সেটা নিয়ে একটু আলোচনা করব। তো চলো আমাদের দেখে নিই কী হয়েছে। লাস্ট ক্লাসে আমরা সূচকের ঘাত এবং ভিত্তি নিয়ে যেই ছকটি ছিল 2.3 সেটি পূরণ করেছি। আমরা সেটার আলোকে যদি একটু পড়াশোনা করি তাহলে যখন আমরা একটি সূচকীয় রাশি দ্বারা অন্য সূচকীয় রাশিকে গুণ করি তখন কি ঘটে তোমরা লক্ষ্য করেছো কি? চলো আমরা দেখি কি ঘটে। x পাওয়ার 6 কে x কিউব দ্বারা গুণ করি। তো x পাওয়ার 6 কত? x পাওয়ার 6টা হচ্ছে এটা আর x কিউবটা হচ্ছে এইটা। তো দেখো এখন কি হলো 1 2 3 x পাওয়ার 6 মানে হচ্ছে 6টা x গুণাকারে আছে 4 5 6 6টা x গুণাকারে আছে। আবার x কিউবটা হচ্ছে 1 2 3 3টা x গুণাকারে আছে। আলটিমেটলি তুমি যদি এখন এই সবগুলোকে গুণ করো তাহলে মোট কয়টা x গুণাকারে থাকবে? 1 2 3 4 5 6 7 8 9 9টা x গুণাকারে থাকবে। যেরকম দেখো যদি তুমি বলো 2.2 তার মানে হচ্ছে দুইটায় 2 গুণাকারে আছে। ঠিক তেমনিভাবে আমরা যদি বলি 2 2 2 তার মানে এই যে 2 কিউব 3টা 2 গুণাকার আছে। তাহলে আমরা কি দেখতে পাচ্ছি এদের দুইজনের মধ্যে পার্থক্য? এদের দুইজনের মধ্যে পার্থক্যটা হচ্ছে যখন আমি ভিত্তিকে একটা বাড়িয়ে দিচ্ছি তখন কিন্তু আমার ঘাতে একটা যোগ হয়ে যাচ্ছে। হ্যাঁ, আবার অপরদিকে যদি আমি বলি 2.2.2.2 তাহলে তখন আমরা লিখবো কিন্তু 2 পাওয়ার 4। এই যে আবারও তাহলে এখান থেকে যখন আমি একটা 2 বাড়াই দিছি তখন কিন্তু আমার একটা ঘাত বেড়ে গেছে। এখান থেকে যখন আমি আর একটা 2 বাড়িয়ে দিয়েছি তখন কিন্তু আমার ঘাত আরও একটি বেড়ে গিয়েছে। তো যখন বাড়ে কেন বাড়ে? এটা হচ্ছে যোগ হয় তখনই বাড়ে, তাই না? তো ব্যাপারটা হচ্ছে এইটা যে তাহলে আমরা এখান থেকে কিন্তু একটা সিদ্ধান্তে আসতে পারি যে একই চলক যদি গুণ আকারে হয় তাহলে তাদের ঘাত দুইটা যোগ হয়ে যাচ্ছে। তখন আমি বলছি x পাওয়ার 2 ঘাত দুইটা যোগ হয়ে যাচ্ছে। ঠিক আছে, ঠিক তেমনিভাবে এখানে x পাওয়ার 6 ডট x পাওয়ার 3 ইজ ইকুয়াল আমরা পাচ্ছি x পাওয়ার 9। সুতরাং আমরা লিখতে পারি x পাওয়ার 6 ডট x পাওয়ার 3 ইজ ইকুয়ালটা হচ্ছে x পাওয়ার 6 প্লাস 3 ইজ ইকুয়াল x পাওয়ার 9, রাইট? আচ্ছা, তো এখন নিচের খালি ঘরটি পূরণ করো। তো চলো এটা নিচের খালি ঘরটি কি পূরণ করি। আমরা দেখি এখানে x পাওয়ার ড্যাশ রয়েছে, এখানে x পাওয়ার ড্যাশ রয়েছে, কী লেখা যায় 1 2 3 4 5 6। এই যে তাহলে এখানে 6 দিচ্ছ 1 2 3, এখানে তাহলে 3 দিচ্ছ, তাহলে এখানে 1 2 3 4 5 6 7 8 9, তাহলে এখানে 9 দিচ্ছ। আলটিমেটলি কত হবে? তাহলে 6 প্লাস 9 6 প্লাস 3 ইজ ইকুয়ালটা হচ্ছে x পাওয়ার 9। ঠিক আছে, তো তাহলে আমরা কি বারবার বলছি যে যদি আমাদের একই চলকে গুণ হয় তাহলে তাদের ঘাত যোগ হয়। তাহলে দেখা যাচ্ছে একই ভিত্তির একাধিক রাশিকে গুণ করলে এদের ভিত্তি অপরিবর্তিত থাকবে কিন্তু ঘাতগুলো কি হয়ে যাচ্ছে? যোগ হয়ে যাচ্ছে। সূচকের গুণের নিয়মে এই যে x পাওয়ার m ডট x পাওয়ার n যদি হয়, দেখো এদের ঘাত দুইজন ভিন্ন কিন্তু এদের ভিত্তি দুইজন কিন্তু একই রয়েছে x x। হ্যাঁ, তো সেই ক্ষেত্রে কি হবে? আমাদের সূত্রটা দাঁড়াবে হচ্ছে x পাওয়ার m প্লাস n। ঠিক আছে, আমি আবারও বলছি x পাওয়ার m ডট x পাওয়ার n যদি হয় তাহলে সেই ক্ষেত্রে আমাদের x পাওয়ার n দাঁড়াবে x পাওয়ার m প্লাস n। ওকে, আচ্ছা, এই জিনিসটা কিন্তু আমরা মাথায় রাখবো। এটা হলো গুণের সময়। ঠিক আছে, যে সূচকের গুণের নিয়ম। আচ্ছা, অপরদিকে চলো x পাওয়ার 7কে x পাওয়ার 3 দ্বারা এখন ভাগ করি। এই যে দেখো x পাওয়ার 7কে x পাওয়ার 3 দ্বারা ভাগ করেছো, তার মানেটা হচ্ছে এখানে ও হচ্ছে লব আর ও হচ্ছে হর। এখন দেখো তুমি লবকে কি করেছো? লবকে তুমি 7টা রেখেছো, 1 2 3 4 5 6 7 7টা। অপরদিকে হরকে রেখেছো 3টা। তাহলে এখন একটা বীজগণিতের নিয়ম অনুসারে। ঠিক আছে, এখানে আমি 4টা কাটলাম কেন? 3টা। হ্যাঁ, তাহলে উপরে কয়টা থাকতেছে? উপরে থাকছে হচ্ছে 4টা। তো দেখো x পাওয়ার 4। ঠিক আছে, আচ্ছা, তোমার কি কখনো মনে হয় না যে এই 7 3 এবং 4-এর মধ্যে কি সম্পর্কটা হচ্ছে এইটা? তুমি যদি 7 থেকে 3 বাদ দাও তাহলে কিন্তু 4 বের হয়, রাইট? 7 থেকে যদি 3 বাদ দাও তাহলে কিন্তু 4 বের হয়। এটা মাথায় রেখো, আমরা সামনে যাচ্ছি। তো এরপরে দেখো তারপরটা কি আছে? আমরা দেখতে পাচ্ছি x পাওয়ার 3
এবং y পাওয়ার 5, এই যে x পাওয়ার 3 y পাওয়ার 5 x পাওয়ার 2 y পাওয়ার 3। তো এখন এই জায়গাটা কি হইল, এই যে তাহলে আমরা হরলব আকারে লিখলাম, লেখার পরে কেটে দিলাম, তাহলে আমাদের একটা মাত্র x থাকে, এই যে একটা x থাকে। অপরদিকে y পাওয়ার 5 বাই y পাওয়ার 3, তাহলে একটা কাটলাম, তাহলে এখানে আছে y স্কোয়ার, এই যে হচ্ছে y স্কোয়ার। ঠিক আছে, তো এখন এখানেও কি সম্পর্ক, 3 2 আর হচ্ছে এখানে ঘাত 1, তার মানে আমরা বলতে পারি 3 থেকে 2 বাদ দিলে 1 থাকে। অপরদিকে 5 3 আর ঘাত হচ্ছে 2, তাহলে এদের মধ্যে কি সম্পর্ক তৈরি করা যায়, হচ্ছে 5 থেকে 3 বাদ দিলে 2 থাকে, তাই না? আমরা বিয়োগের ব্যাপারটা দেখতে পাচ্ছি। তাহলে দেখা যাচ্ছে একই ভিত্তির একাধিক সূচকীয় রাশিকে ভাগ করলে এদের ভিত্তি অপরিবর্তিত থাকবে, কিন্তু লবের ঘাত থেকে হরের ঘাতটা বিয়োগ হবে। এই যেমন x পাওয়ার m বাই x পাওয়ার n যদি হয়, তাহলে আমরা বলতে পারি x পাওয়ার m মাইনাস n। ঠিক আছে, এটা হচ্ছে ভাগের বেলায়, ঠিক আছে। কিন্তু কখনোই কিন্তু ব্যাপারটা এখানে একটু খেয়াল করেছ, কখনো কিন্তু এই যে x এর সূচক আর x এর সূচকটা আর y এর সূচক কিন্তু বিয়োগ হয়নি। হ্যাঁ, শুধুমাত্র একই চলক হতে হবে, একই ভিত্তি হতে হবে, তাহলেই তাদের ক্ষেত্রে বিয়োগ হবে, নতুবা কিন্তু বিয়োগ হবে না। যদি তোমাকে বলা হতো যে x স্কোয়ার বাই y স্কোয়ার, এটা কিন্তু কোনো সমাধান হতো না, কেননা এখানে এক্সও ভিন্ন, এখানে ওয়াইও ভিন্ন। তাই এটা মাথায় রাখতে হবে যে এদের ভিত্তিটা একই হতে হবে। ঘাত যাই হোক না কেন, ভিত্তি একই হলে তার গুণের সময় হবে হচ্ছে x পাওয়ার m প্লাস n, এবং ভাগের সময়টা হবে হচ্ছে x পাওয়ার m মাইনাস n। তো আজকে পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। ততক্ষণ পর্যন্ত নিচের যত্ন নেবে। আল্লাহ হাফেজ।